কে ভোট দেবেন? অবশ্যই তৃণমূল। কেন দেবেন? মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য উনি যে এত কিছু ভেবেছেন, এত কিছু প্রকল্প তৈরি করেছেন, সেই জন্য ওনাকে। মেয়েদের জন্য একাধিক জনমুখী প্রকল্প গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই তাকেই আবার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এলাকার যুবতীরা। প্রচারে বেরিয়ে এমনই প্রতিক্রিয়া শোনালেন পুরসুরার বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারী। শুক্রবার পুরসুরা বিধানসভার কাটাবনি গ্রামে বাদ্যযন্ত্র সহকারে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন পার্থ হাজারী। প্রচারের সময় স্থানীয় বহু মহিলা একত্রিত হয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প তাদের জীবনে সরাসরি উপকার এনে দিয়েছে, তাই তারা আবারও তাকেই সমর্থন করবেন বলে স্পষ্ট করেন। প্রচার শেষে পার্থ হাজারী বলেন, গ্রামের মানুষের কিছু অভাব অভিযোগ থাকলেও সেগুলি ধীরে ধীরে সমাধানের চেষ্টা চলছে। তিনি আরও উল্লেখ করেন, আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যাদের এখনও কাঁচা বাড়ি রয়েছে তারা সবাই পাকা বাড়ি পাবেন। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা না থাকলেও রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলেও তিনি দাবি করেন। ভোট নিয়ে গেছে, একটা আমার এলাকায় কোনো উন্নয়ন করে যায় না, কাউ কোনো পরিষেবা দিয়ে যায় না। আপনারা বিচার করে আমাদের পার্টিকে দিয়ে দেবেন। বন্দে মাতরম, অনেক ছেলে পার্থ হাজারী জিন্দাবাদ। ভোট 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 দিন, নিজের ভোট নিজে দিন, পার্থ হাজারীকে জিতিয়ে দিন। কে ভোট দেবেন? অবশ্যই তৃণমূল। কেন দেবেন? মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য উনি যে এত কিছু ভেবেছেন, এত কিছু প্রকল্প তৈরি করেছেন, সেই জন্য ওনাকে ভোট দেব। কে করেছে? অবশ্যই মমতা দিদি, আমাদের সবার মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মুখ্যমন্ত্রী কি কি প্রকল্প পান আপনারা? কি কি প্রকল্প পান? আমি আপাতত এই যে কন্যাশ্রী পেয়েছি, রূপশ্রী পেয়েছি আমার বোনেরা, তারপর যে এত মেয়েদের জন্য আরও নানা রকম যে প্রকল্পগুলো আছে সমস্ত কিছু। যুবসাথী করেছেন নাকি? না, এখন আমার বয়স হয়নি, এখন দেরি আছে, 21 বছর এখনো হয়নি আমার। আজকে কি কি কোথায় কোথায় যাবেন প্রচারে? আজকে আমরা কাঁটামনিতে প্রচার শুরু করেছি। কাঁটামনি আজকে হরিণখোলা টুয়ে ওইখান থেকে শুরু হয়েছে। এরপর আমরা মায়ের একটা পুজো দেবো। তারপর আমরা হরিণখোলা টুয়ের আজকে পরিক্রমা করব এবেলা। তারপরে একটা সময় আমাদের মানে ধোঁয়াচক বলে একটা জায়গা আছে, ওটা পুরসুরা বিধানসভার মানে ব্লকের আমরা দিবাতপুর অঞ্চলে। কি কি অসুবিধা শুনছেন মানুষের মুখে? কি কি অভিযোগ আছে? যে একটু ঘর নামটা কেটে গেছে, সেই নামটা পুনরায় যাতে তুলে দেওয়া যায় বলে সেইগুলোকে ডিএমকে বলে যে কেন নামটা কেটেছে সেইগুলো দেখার, প্রকৃত পাওয়ার যোগ্য আছে সেটা আমরা দেখছি বলছি। কেন নাম কাটা হয়েছে? সার্ভে এসেছে, সার্ভে থেকে এসে কি কারণে কাটা হয়েছে সেটা তো অফিসিয়ালিভাবে বলতে পারবো। ওইখানে তো অনেক মানুষের বাড়ির দাবি আছে, কিভাবে মেটাবেন? আমরা বাড়ির দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগে দাঁড়িয়ে বলেছেন প্রতিটা কাঁচার বাড়ি যাদের আছে তারা অবশ্যই বাড়ি পাবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন। বাড়ি একদম চিন্তা করবেন, কেন্দ্র সরকার কোনো টাকা দেয়নি, কেন্দ্র সরকার সব দিক থেকে বঞ্চিত করেছে বাংলাকে। তাই কেন্দ্র সরকার টাকা দেয়নি বলে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো উন্নয়নের কাজ কোনো জায়গায় খামতি রাখেনি। ওনার তহবিল থেকে 100 দিনের কাজের টাকা দেয়নি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তহবিল থেকে। এবং কোনো রাস্তাঘাট থেকে কোনো কিছু কেন্দ্র সরকার সহযোগিতা করছে না। পিএইচই যে জলের নিকাশি সেই টাকা পর্যন্ত বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এখানে তো অনেক দেখা গেল যে এখানে অনেকের রাস্তা নেই, মাটির রাস্তা। দু একটা জায়গায় আছে, আমার পাড়ার সমাধানে কাজ চলছে। দিদিমণি যা কিছু করছে দিদিমণি করছে। এইখানকার এমএলএ বিমান ঘোষ কোনো কিছু কাজ করে না। হরিণখোলা 1-2 কোনো একটা জায়গায় বিমান ঘোষ বলতে পারবে আমি 25 পয়সার কাজ করেছি। এই বিমান ঘোষের তো ছিল বিধানসভার মধ্যে পড়ে, তো বিমান ঘোষ কোনো টাকা দেয়নি, কিন্তু আমাদের রাজ্য সরকার থেকে আমার পাড়ার সমাধানে রাস্তা বেরিয়েছে, এজেন্সিরা কাজ করছে, আস্তে আস্তে সব হয়ে যাবে।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।